ওয়েলকাম টু রিজনিং সাহেলি। তাহলে আজকে আরেকটি নতুন ফ্লোর বেস পাজল শুরু করা যাক। কি বলেছে, 8 পার্সন আছে, প্রত্যেকের নাম বলে দিয়েছে। লিভিং অন 8 ডিফারেন্ট ফ্লোর, মানে একটা ডিফারেন্ট ফ্লোরে থাকবে অফ দ্য বিল্ডিং, বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। নট নেসেসারিলি মানে হচ্ছে এই যে অর্ডারটা আছে এইভাবে বসতেও পারে বা নাও বসতে পারে। ইন দ্য সেম অর্ডার, দ্য লোয়ার মোস্ট ফ্লোর অ্যাজ নাম্বার অ্যাজ 1, মানে সব থেকে নিচের ফ্লোর হবে 1। দ্য ফ্লোর ইমিডিয়েটলি অ্যাবভ ইট ইজ নাম্বারড অ্যাজ 2, মানে তার উপরটা হবে 2, অ্যান্ড সো অন মানে পরপর এক হতে থাকবে 3, 4, 5, 6, 7, 8, 8টা ফ্লোর হবে বলেছে। তো 8টা ফ্লোর আমরা করে নিলাম। তারপরে আমরা যাব কন্ডিশনে। আচ্ছা, নেক্সট কন্ডিশন কি? তারপরে কন্ডিশন কি বলেছে? অনলি 2 পার্সন লিভ বিটুইন এস অ্যান্ড ডাব্লিউ। তাহলে আর কীভাবে নোট করবো? অনলি 2 পার্সন লিভ বিটুইন এস অ্যান্ড ডাব্লিউ। হু লিভস 3 ফ্লোরস বিলো টি। হু মানে কি? ডব্লিউ। ঠিক হু এর আগের জনকে ডিনোট করে হু সবসময়। হ্যাঁ, তাহলে ডব্লিউ হু লিভস 3 ফ্লোরস বিলো টি। 3 ফ্লোরস বিলো টি মানে দুজন। যখন এরকম বিলো বা অ্যাবভ বলবে তখন সেখানে যতগুলো সংখ্যা বলা থাকবে তার থেকে একজন কম বসবে। তারপরে কি বলেছে? ওয়াই লিভস অন অ্যান অড নাম্বার ফ্লোর। ওয়াই লিভস অন অ্যান অড নাম্বার ফ্লোর। অড কোনগুলো হবে? 1, 3, 5, 7, but above W, but above W. X leaves adjacent floor of Y. Adjacent মানে কি? X আর Y পাশাপাশি বসবে। Y এর উপরেও X বসতে পারে বা Y এর নিচেও X বসতে পারে। ঠিক আছে? তারপরে কি বলেছে? দ্য নাম্বার অফ পার্সন লিভিং বিলো এক্স ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ পার্সন লিভিং অ্যাবভ ইউ। বিলো এক্স আর হচ্ছে অ্যাবভ ইউ এর উপরে সেম নাম্বার অফ পার্সন বসবে। পার্সন বলেছে, ঠিক আছে। এক্স লিভস অ্যাবভ ভি, এক্স বলছি সরি, জেড লিভস অ্যাবভ ভি, বাট ওয়ান অফ দেম লিভস অ্যান অড নাম্বার ফ্লোর। ওয়ান অফ দেম মানে যে কোনো একজন এর ভেতর থেকে অড নাম্বার ফ্লোরে বসবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। এবার কি বলেছিলাম? সবসময় শুরু করতে গেলে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। কি? একটা ফিক্স পজিশন আর একটা যেখানে বেশি সংখ্যক ঘর কভার করেছে। তাহলে এখানে ফিক্স পজিশন বলতে আমি কি জানি? ওয়াইয়ের একটা মোটামুটি পজিশন বলে দিয়েছে যে কিনা ডব্লিউর উপরে বসবে। আচ্ছা, ডব্লিউর উপরে যদি বসে ওয়াই কি তাহলে কখনো 1-এ বসবে না? কেন? ওয়াই যদি 1-এ বসে তাহলে ডব্লিউ কোথায় বসবে? কোনো জায়গা নেই, তাহলে 1 হবে না। এক সেকেন্ড, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই পেনের। চলো, তারপরে কি বলেছে? ওটা একটা পসিবিলিটি যে 3, 5, 7-এ হতে পারে। আর কি বলেছে? এস দুটো পরে ডব্লিউ, টি দুটো পরে ডব্লিউ। আচ্ছা, টি এর নিচে যদি দুটো পরে ডব্লিউ থাকে তাহলে ডব্লিউর উপরে কখনোই এস যাবে না। সেই ক্ষেত্রে অবভিয়াসলি ডব্লিউর নিচে এস যাবে। আচ্ছা, ডব্লিউর নিচে যদি এস বসে তাহলে কি হবে? এখানে দুটো হবে আর এখানে এস হবে। তাহলে টোটাল কজন হয়ে গেল? 2, 2, 4, 5, 6, 7, 7জন হয়ে গেল। ঘর কটা বলেছে? 8টা। তাহলে আমরা আরামসে নিতে পারি কি একটাতে টি সব থেকে উপরে বসছে, ডব্লিউ দুটো পরে, তার দুটো পরে এস বসছে। ঠিক আছে, আরেকটা কি করতে পারি? 7টা ফ্লোর বলেছে, টি দুটো পরে ডব্লিউ, দুটো পরে এস। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড, আমি এটা একটু, আচ্ছা ছাড়ো। আচ্ছা, তারপরে কি বলেছে? এক্স অ্যান্ড ওয়াই পাশাপাশি, এটা হয়ে গেছে, গোল করে দাও তাহলে বুঝতে পারবে যে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ডব্লিউর উপরে ওয়াই বলেছিল, কোথায় কোথায় বসবে? 3, 5, 7-এ অর্ডে। এখানে ডব্লিউর উপরে ওয়াই বসার একটাই জায়গা 7। এখানে ডব্লিউর উপরে কি বসার জায়গা আছে? এই যে ওয়াই, একটাই জায়গা, কারণ 7-এ অলরেডি টি বসে আছে। তাহলে এটাও কমপ্লিট। আচ্ছা, এক্স অ্যান্ড ওয়াই পাশাপাশি বসবে। ওয়াইয়ের পরে এখন একটাই এক্সের জায়গা ফাঁকা আছে আশেপাশে। আচ্ছা, এক্স আর ইউ, যত এক্সের নিচে যতগুলো, ইউ এর উপরেও ঠিক ততগুলো। আচ্ছা, এক্সের উপরে কটা আছে? দুটো, তাহলে ইউ এর নিচেও কটা থাকবে? দুটো। আমি কি বলেছিলাম? গুনতে হবে না। এরকম হলে সবসময় কী হবে? এটা এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, তাহলে গোনার কোনো প্রয়োজনীয়তা নেই। আবার এখানেও এক্স সেম পজিশনে আছে, তাহলে ইউ এখানে বসে যাবে। তারপর কি বলেছে? জেড আর ভি, দেখো দুটো ঘরই প্রত্যেকটাতে ফাঁকা আছে। জেড বসে গেল, ভি বসে গেল। কিন্তু কি বলেছিল? যে কোনো একজন অডে হবে। এখানে দেখো এখানে 4-এ বসেছে জেড, ভি বসেছে 1-এ, তাহলে এই পসিবিলিটিটা হবে। আচ্ছা, পরেরটায় চলে দাও। এখানে জেড বসেছে 8-এ, ভি বসেছে 2-তে, দুটোই ইভেনে, তাহলে এই পসিবিলিটিটা হবে না। তাহলে আজকের পাজল কমপ্লিট। নেক্সট দিন আরেকটি নতুন পাজল নিয়ে আবার চলে আসবো।